আমি রান্না করেছি চিকেন রোস্ট, আর এই রোস্টটা খেতে এত ভালো হয়েছে কি বলবো। যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব মজা হয়েছে, তাই আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি রোস্টের পিস করে নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল পিসও করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জর্দার রঙও দিতে পারেন। তারপরে এই তো ভালো করে মেখে নিলাম। এখন এখানে একটি বড় কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি যেন তেলটা ছিটে না আসে। এখন এই মুরগির পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিতে হবে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি লাল করে ভেজে নিব। আমি বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিব। চিকেনগুলো যদি বেশি লাল করে ভাজা হয় এতে রোস্ট অনেক চিকেনগুলো ড্রাই হয়ে যায় বেশি, খেতে তখন ভালো লাগে না, তাই আপনারা হালকা লাল করে ভেজে নেবেন। এখন এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা এলাচ, 2-3 টুকরো দারচিনি, 4-5টা লং আর 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচ এখানে জিরা বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরা বাটা স্কিপ করতে পারেন, আমি সবসময় রোস্টের মধ্যে জিরা বাটাটা দিয়ে থাকি। তারপর এখানে আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন একটু নেড়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে রাঁধুনি রোস্টের মশলা দিয়েছি আমি 1 টেবিল চামচ। এই তো নেড়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1.5 টেবিল চামচ। এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য কষিয়ে নিব ভালো মতো। প্রায় 5 মিনিট পর দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন এটা ভালো করে আমি নেড়ে নিব, খুবই ভালো করে নেড়ে নিতে হবে। এখন এই মশলাটাকে আর চিকেনগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আরও 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর দেখুন খুব ভালো করে চিকেনগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ টেবিল চামচ চিনি দিয়ে আমি নর্মাল পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে আমি এটা ঢেলে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। আবারও 10 মিনিট পর আমি একটু নাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভার ভালো হওয়ার জন্য। তারপর আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন রোস্টটা খুব সুন্দর হয়ে গেছে। আমি একটু মাখা মাখা করে রোস্টটা রান্না করেছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন রোস্ট। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর পোলাওর সাথে এই রোস্টটা খেতে অসাধারণ লাগে। তো কেমন হলে অবশ্যই আমাকে জানাবেন।